তাআলাকে বললাম, ও মালিক, কি কারণে আপনি কোরআন দিলেন? আল্লাহ তাআলা নিজেই বললেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলছেন, আমি জাহিলিয়াতকে, অন্ধকারকে রুখে দিয়ে আলোর পথে নিয়ে যাওয়ার জন্য আমি কোরআনুল কারীম নাজিল করেছি। আমরা বলুন, এই আয়াতটা যখন নাজিল হয়, আল্লাহ তাআলা বললেন, অন্ধকার কাকে বলে? আইয়ামে জাহিলিয়াতকে অন্ধকার বলা হয়, অন্ধকারের যুগ বলা হয়। যেই যুগের মধ্যে নিজের কন্যা সন্তানকে হত্যা করা হতো, নারীদেরকে উলঙ্গ করে তাদেরকে শুধু ভোগ সামগ্রী হিসেবে গ্রহণ করার পর ধর্ষণ করে তাদেরকে হত্যা করা হতো। যেই সমাজের মধ্যে চুরি ছিল, লুটতরাজ ছিল, চাঁদাবাজ ছিল, ধান্দাবাজ ছিল, মানুষ খুন ছিল, যার কারণে ওই সময়টাকে আইয়ামে জাহিলিয়াত বলা হয়। প্রাণপ্রিয় ভাইরা, তাহলে যেই গুণ, যেই বৈশিষ্ট্য থাকার কারণে ওই সমাজটাকে আইয়ামে জাহিলিয়াত বলা হয়েছে, বলেন তো দেখি, ওই গুণগুলো যদি বর্তমান দেশের মধ্যেও বিদ্যমান থাকে, তাহলে এই সমাজকে আইয়ামে জাহিলিয়াত বলা যাবে কি যাবে না? জোরে বলি, বলেন তো দেখি, আমাদের দেশের মধ্যে চুরি আছে না নাই? জোরে বলেন, বলেন তো দেখি, সন্ত্রাসী আছে না নাই? মানুষ হত্যা আছে না নাই? দুর্নীতি আছে না নাই? সাদাবাজি আছে না নাই? কেউ বলেন তো, আছে না নাই? যদি না থাকতো প্রাণপ্রিয় ভাইরা, এই তো কিছুদিন আগেই বিশাল পাথরের খণ্ড দিয়া আমার এক ভাইকে থেতলে থেতলে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। মুরাদনগরে একজন হিন্দু বোনকে তার স্বামীকে বেঁধে তার সামনেই ধর্ষণ করে মেরে ফেলা হলো। ওই বোনটা চিৎকার করে মেরতেছে, তুমি আমাকে ছেড়ে দাও। এই ঘটনা বাংলাদেশে। বগুড়ার কয়েকদিন আগে ঘুমন্ত একটা ব্যক্তিকে মাথার মধ্যে হাতুড়ি মেরে জোরে জোরে আঘাত করার পর বিদায় করে দেওয়া হলো। পঞ্চগড়ের মধ্যে সিনেমা হলের পাশেই একজন যুবকের পেট ফাঁড়ি করে ভুটি বের হয়ে গেছে, মারা গেছে। অতএব বলুন তো দেখি, এই গুণগুলো, এই খারাপ অভ্যাসগুলো, খারাপ দোষগুলো জাহিলি সমাজে থাকার কারণে ওই সমাজটাকে জাহিলি সমাজ বলা হয়েছে। এখন আমরা কি জাহিলি সমাজের মধ্যে আছি না নাই? জোরে বলি, আছি না নাই? জাহিলি সমাজ, ওই জাহিলি সমাজকে বন্ধ করার জন্য রাব্বুল আলামিন কোরআন নাজিল করলেন। যেই কোরআনটা আলোর পথ দেখাবে, মানে ওই আলোর পথ হলো ওই সমাজে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, ছিনতাই, চাঁদাবাজি, লুটতরাজ কিছুই থাকবে না আমাদের সমাজে যেহেতু আছে। অতএব কোরআনের কোনো বিকল্প আর নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাঠাইছেন এই জন্যই। কিন্তু আমরা মুসলমান কোরআন পড়ব, কোরআন মসজিদের মধ্যে রাখবো, ঘরের মধ্যে রাখবো, কোরআন যেই জায়গায় যে উদ্দেশ্যে নাজিল করা হয়েছে ওই কাজে ব্যবহার করতে চায় না, ঠিক কিনা? বলেন তো দেখি প্রাণপ্রিয় ভাইরা, চোখ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কেন? দুই একজন সবাই বলেন, চোখ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কেন? আমি এটা উদাহরণ প্রায় জায়গায় দিয়ে থাকি। এবার বলেন, চোখ যেহেতু দেখার জন্য আল্লাহ তাআলা বানাইছে, আমার হাজী সাহেবের এই রুমাল দিয়া চোখটা যদি শক্ত করে বাঁধি, এখান থেকে কি আমি আটোয়ারি যেতে পারবো? জোরে বলেন। আরে স্টেজে তো নামতে পারবো না, নিচে অনেকটা উঁচা নিচু, হঠাৎ করে পড়ে যাওয়ার পর কার যে দোষ দিয়ে আল্লাহ জানে। আর আপনারা যেহেতু মাঠে আছেন, কার সাথে কার যে ধাক্কা লাগবে, হয়তো ফুটিকো ধাক্কা লাগে, বলতে পারেন ভাই কেন ডাক দিল। কথা বলেন ঠিক কিনা? তার মানে চোখ আল্লাহ তাআলা বানাইছেন, এই চোখ যদি বন্ধ করে রাখা হয়, 1 মিনিট যেমন নিরাপদে হাঁটা সম্ভব নয়, আল্লাহ তাআলা বলছেন আমি কোরআনকে নাজিল করেছি আলোর পথে নিয়ে আসার জন্য। এটা একটা এক্সাম্পল দিলে বুঝবেন নিরাপদ যে নয়। হাড়ি ভাঙ্গা খেলা দেখেছেন তো? হ্যাঁ, খেলেন না কি হুজুর? হাড়ি ভাঙ্গা খেলা দেখছেন? কেমন খেলা এটা বন্ধ? চোখটা বেঁধে দেয়, 15 কিংবা 20 হাত দূরে একটা হাড়ি দেয়। এই জায়গায় একটা লাইন থাকে, এই লাইনের মধ্যে অনেকগুলো প্রতিযোগী এই পাশে থাকে। যখন সেই প্রতিযোগিতার হবে, তার চোখটা বেঁধে দেওয়ার পরে তাকে এবার ছেড়ে দেওয়া হয়, সে সামনের দিকে অগ্রসর হবে, তাই না? কিন্তু যখন চোখ
শক্ত করে বেঁধে দিয়েছে। বাঁধার পর এই ব্যক্তিকে যখন একটা ঘুর মানে পাক দিছে, কিন্তু আমরা এরকম খেলা হাড়িভাঙ্গা খেলায় দেখি, তখন চোখ বাঁধার কারণে আর একটা পাক দেওয়ার কারণে চালাক ব্যক্তি যারা তো আগে আইডিয়া করে নিছে যে 1 পা 2 পা 3 পা, এখান থেকে 20 পা দূরে হয়তো হাড়িটা আছে, কিন্তু যখন তাকে ঘুরা দিছে বেচারা হাড়ি আছে এই পাশে আর ওয়ে যায় খালের দিকে। কথা বলেন না কেন? হয় না এমন? যখন খালের দিকে যখন যাওয়া শুরু করেছে, তো ওই জায়গায় তো কিছু দুষ্ট পোলা পাইনা থাকে, আর কিছু আপনারাও আছেন এমন হাসি ও বুঝা পাইছে যে হ্যাঁ আমি রং রাস্তায় চলে আসছি। কথা বলেন ঠিক কিনা? যার কারণে চিন্তা করলেন যেহেতু এই পাশে 15 পা আসছি, তাহলে এবার এই পাশে যাই। আবার 5 পা গেছে, এবার আল্লাহর উপর ভরসা করে যখন মাটির মধ্যে আঘাত করেছে, চোখ খুলে দেখে হারিয়ে আছে ওই দিকে, আর তার আঘাত পড়ছে খালি মাটির দিকে। কথা বলেন ঠিক কিনা? বলেন তো দেখি এটা কেন হয়েছে? চোখ বাঁধার জন্য। কথা বলেন ঠিক কিনা? এটা বলা হয়েছে চোখ বাঁধার কারণে হয়েছে। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, তাহলে দেখেন আল্লাহ তাআলা চোখ বানাইছেন দেখার জন্য। এই চোখকে যদি কেউ বেঁধে দেয়, তাহলে যেমন 20 হাত দূরেও নিরাপদে যাওয়া যায় না। আল্লাহ তাআলার কোরআন বিচার ফয়সালা করার জন্য আল্লাহ তাআলা নাজিল করেছে। এটাও যদি ওই চোখের মতো শুধু মসজিদ, শুধু মাদ্রাসায় আর সুকের আলমারির মধ্যে বন্দী করে রাখেন, প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, 54 বছর নয় 54,000 বছরও দেশের মধ্যে চুরি ডাকাতি বন্ধ হবে না। কথা বলে ঠিক কিনা মুসলমান? অতএব বলুন তো, যে কারণে কোরআন নাজিল হয়েছে এই অনুযায়ী বিচার ফয়সালা করার দরকার আছে না নাই? জোরে বলে আছে না নাই? এদেশের মধ্যে কোন দল ক্ষমতায় যাবে যাক, আমাদের কোনো আপত্তি নাই। আপত্তি একটা জায়গায়, কোরআন দিয়া দেশ পরিচালনা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি বিএনপি বলে যে কোরআনের আইন কায়েম করব, আমি ওদের সাথে আগত আছি। কথা বলেন ঠিক না? কারণ আমি কি অ্যাজ এ মুসলিম, আমরা মুসলমান, তার সাথে আমাকে থাকতে হবে যদি কোরআনের আইন কায়েম করতে চায়। আর যদি না চায় তাহলে সাইড কাটতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রাণপ্রিয় ভাই, অন্য দলগুলো যদি এরকম করে কোরআনের আইন কায়েম করতে চায়, আসি কোরআনের আইন কায়েম করতে চায় না? নাই। আমরা সবাই কি? আমরা সবাই মুসলমান। প্রাণপ্রিয় ভাই, আল্লাহর রাসূল এই কারণেই কোরআনটা নাজিল করা হয়েছে বিচার ফয়সালা করার জন্য। কিন্তু কোরআন দিয়া যদি বিচার ফয়সালা না করা হয়, এই কোরআন তো সব সমস্যার সমাধান দিয়ে দিয়েছেন। আমরা এতক্ষণ সেই বিষয়টা জানলাম। প্রাণপ্রিয় ভাই, আবার এই কোরআনের আইনগুলো কায়েম না হওয়ার পিছনেও কিছু কারণ আছে না নাই? হ্যাঁ, এই কোরআনের আইন কায়েম না হওয়ার পিছনেও বাংলাদেশের গণতান্ত্রিক একটা দেশ, গণতান্ত্রিক পদ্ধতিতেও যদি হয় 51% মুসলিম হলেই তো এই দেশে কোরআনের আইন কায়েম হয়ে যাওয়ার কথা। কিন্তু 92% মুসলমান থাকা সত্ত্বেও কোরআনের আইন কায়েম না হওয়ার কারণ হলো আমরা সকলেই প্রকৃত মুসলমান নয়, আমরা মুসলমানের মতো দেখতে। কথা বলেন ঠিক কিনা? আমরা কি নয়? প্রকৃত মুসলমান নয়, কিন্তু মুসলমানের মতো দেখতে। আপনারা হোমিও ওষুধ খাইছেন? হোমিও ওষুধ খান নাই? হোমিও ওষুধের বড়ি আর ইউরিয়া সার দেখতে তো আলাদা। হ্যাঁ, তোমার শ্রোতাদের বলে না, হোমিও ওষুধের বড়ি আর ইউরিয়া সার দেখতে একই রকম। কেউ যদি হোমিও ওষুধের ছোট্ট ছোট্ট বড়িগুলো বা এই ওষুধগুলো যদি ইউরিয়া সার মনে করে খায়, পেটের মধ্যে যদি গন্ডগোল থাকে, হোমিও ওষুধ মনে করে যদি ইউরিয়া সার খায়, বলুন তো দেখি প্রাণের প্রিয় ভাইরা আমার, পেট কি ভালো হবে না গন্ডগোল আরো বাড়বে? জোরে বলেন। হ্যাঁ, বাড়বে। এবং কিছু ক্ষেত্রে যদি বেশি করে খায় ফেলে মরারও সম্ভাবনা আছে না নাই? জোরে বলে আছে না নাই? যদি থাকেই, তাহলে প্রাণপ্রিয় ভাইরা আমার, বাংলাদেশেও এমন কিছু মানুষ আমরা আছি, কালকেই বুঝতে পারবেন যে কারা হোমিও ওষুধ আর কারা ইউরিয়া সার। প্রাণপ্রিয় ভাইরা, আমরা উপকারী, আমার যে পেটের সমস্যায় যে আমি হোমিও ওষুধ হতে চাই, হোমিও ওষুধের মতো ইউরিয়া দেখতে যেমন হোমিও ওষুধ নয়, মুসলমানের মতো দেখতে দাড়ি টুপি সব কিছুই থাকবে, কিন্তু যারা কোরআনের আইন চায় না ওরা হলো ইউরিয়া সার মুসলমান।
এবার প্রকৃত মুসলমান হবেন না ইউরিয়া সার হবেন? তবে এখন কবেন হুজুর ইউরিয়া সার হইলেও দাম আছে, জাস্ট এক্সাম্পল দিয়েছি। কেন দাম আছে? বারে যে সিন্ডিকেট সারে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের প্রকৃত মুসলমান হব, মত হব না, প্রকৃত মুসলমান আমরা হব। আমরা কি রাজি আছি? দেখি কে কে নাই হাত তোলেন। আপনারা মুসলমান হতে রাজি নাই? আছে? তাহলে আমরা আসলে মন থেকে একটু ঝুঁকের তালে পেয়েছি। কে কে মুসলমান আমরা প্রকৃত মুসলমান হব? হাত তুলি। আমিও তুলেছি। এবার আরো সন্দেহ আছে, কি যে কয় আবার সবাই আমরা প্রকৃত মুসলমান হতে চাই কি? সবাই চাই। তাহলে আমরা কোরআন অনুযায়ী চলবো, ঠিক আছে তো নাকি? ইনশাআল্লাহ। যদি কোরআন অনুযায়ী না চলা হয়, কোরআনকে যদি কেউ অস্বীকার করে, বলেন তো দেখি মুসলমান থাকতে পারবে? জোরে বলেন পারবে? পারবে না। প্রাণ প্রিয় ভাইরা,